অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শর্মা বলেন, ঔরঙ্গজেব যেহেতু হিন্দু ধর্মের অবসান ঘটানোর শপথ দিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তেমনই মমতা এবং রাহুল গান্ধী উভয়ে ব্যর্থ। দেখুন, হিন্দুদের কেউ ঠিকা নিয়ে বসে আছে, বিজেপি কবে হিন্দুদের ঠিকা নিলে আমাদের জানা নাই। আমরা বিজেপিকে হিন্দুদের দলই মনে করি না। হিন্দুদের কোনো দল হয় না, হিন্দুদের কোনো দল না। হিন্দু মানে পৃথিবীব্যাপী হিন্দু। হিন্দুদের জন্য আলাদা কোনো রাজনৈতিক দল হয় না, ধর্মের জন্য কোনো রাজনৈতিক দল হয় না। এরা ধর্মকে ভাঙিয়ে খায়, ধর্মকে ভাঙিয়ে বড় হয়, ধর্মকে ভাঙিয়ে জিততে চায় নির্বাচন, ধর্মকে ভাঙিয়ে সরকার করতে চায়। মানুষের জন্য এরা ভাবে না। কে কি বলছে না বলছে এসব লোকের সম্পর্কে জানুন। এলাকায় এরা আসামের জন্য কি করেছে ওকে আগে বলতে হবে। এত হিন্দু প্রেমী, ওকে আগে বলতে হবে যে আসামে এনআরসি করেছেন আপনারা, কত হিন্দুকে বিদেশি চিহ্নিতকরণ করেছেন বলুন। আমি হিসাব দিচ্ছি। আসামে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছে, সংখ্যা হচ্ছে 19 লাখ, 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। সেখানে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে। তাদের হাইজিনের ব্যবস্থা নেই। আগে এই বিশ্ব শর্মা এসে বাংলার মানুষকে বলুন যে এনআরসি আপনি আসামে প্রয়োগ করেছিলেন, ভারতবর্ষের কোথাও এনআরসি হয়নি, হবেও না, কারণ আইন নেই। আপনি আসামে প্রয়োগ করেছিলেন এবং ভোট করার সময় হিন্দু মুসলমানের রাজনীতিকে বিভাজিত করে ভোট করেছিলেন। সেই এনআরসির তালিকায় আজকে 14 লক্ষ হিন্দুর নাম আর 5 লক্ষ মুসলমানের নাম এলো। তাদের কি করলেন আপনি সেটা বলুন। আপনি বলুন কটা লোককে বাংলাদেশে পাঠিয়েছেন আপনি? আপনার ক্ষমতা আছে একটা লোককে বাংলাদেশ পাঠানোর? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি একটা লোককে বাংলাদেশে পাঠান, একটা, যারা অনুপ্রবেশকারী, একজনকে পাঠান। আপনার ক্ষমতা নাই। আপনারা এগুলো আসামকে বিভাজিত করেছেন, বাংলাকে মমতা বিভাজিত করছে। আপনারা আর মমতা মিলেমিশে বিভাজিত হবে বাংলা। এই বাংলা বিভাজনের দুটো শক্তি, একটা টিএমসি, একটা বিজেপি। দেখুন, প্রথম কথা আছে যে বিধায়কদের সেই এক্সিকিউটিভ ক্ষমতা আছে কিনা জানি না এটা কোন আইনে আছে। আমরা নিশ্চয় ভোটার লিস্ট চেক করতে পারি, ভোটের সময় আমাদেরকে দেয় স্লিপ, সেটা সরকার দেয়, আমরা সে মতো চেক করি। পশ্চিমবঙ্গে এগুলো করার পিছনে একটা গুরু উদ্দেশ্য আছে, সেটা এই আমি একটু আগে বললাম যে বাংলায় প্রত্যেক পরিবারে কতজন মৃত তার তালিকা বার করা, কতজন শ্রমিক পরিযায়ী তার তালিকা বার করা, ভোটের সময় সেগুলোকে ছাপ্পা মারা। আমি সব বলে দিয়েছি, ছাপ্পা এই বাংলার তৃণমূলের রাজনীতির একটা বৃহৎ অংশ ছাপ্পা। বুথে বুথে যাতে বিরোধী দলের কর্মীরা বসতে না পারে, আমি নিজে সাক্ষী, কংগ্রেসের এজেন্টরা যাতে বসতে না পারে, তার জন্য তৃণমূল পুলিশ মিলেমিশে সন্ত্রাস চালায় ভোটের আগে থেকে। আর ভোটের দিন এইভাবেই মৃত ব্যক্তি, না থাকা ব্যক্তি, পরিযায়ী শ্রমিক, তাদের নামের তালিকা তৈরি করে ভোট দেওয়া হয়। এই তালিকা এখন থেকে তৈরি করে বুথে বুথে পাঠিয়ে দেওয়া হবে, ভাই তোদের এখানে এত ভোটার আছে, এগুলো যেন ভুয়া ভোটার তৈরি করে রাখ, এগুলো জালি ভোট দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।